হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 3.2 শুরু করব। তো আজকে এর আগের ক্লাসগুলো আমরা সূত্র দেখছিলাম, তারপর হচ্ছে ওখানে উদাহরণ, ইম্পর্টেন্ট যে উদাহরণ গুলো ছিল সেগুলো দেখছিলাম। তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করোনি, ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। তো দেখো, আজকে আমাদের 1 নম্বর ম্যাথ গুলো করবো। 1 নম্বর যে কয়েকটা ম্যাথ আছে, তাহলে এখানে সহজ যে বিষয়গুলো আছে, যে আমাদের সূত্র শুধুমাত্র জানতে হবে। যদি সূত্র ঠিকঠাক মতো জানো তাহলে এই ম্যাথ গুলো ইজিলি লিখতে পারবো, আর যদি সূত্র না জানো তাহলে এখান থেকে কিন্তু একটা ম্যাথও করতে পারবো না। তাহলে আমাদের এখানে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে যে 2x² প্লাস 3y²। তাহলে এটাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা ঘন নির্ণয় করি। আমাদের এটা দেওয়া আছে, এটাকে কিউব করতে হবে। তাহলে আমাদের সূত্র, এটাকে যদি এ ধরে নেই, এটা যদি বি ধরে নেই, তাহলে আমাদের এখানে লাগতে আছে এ প্লাস বি কিউব চলে আসছে এরকম। তো এটা সূত্র কি হবে? এটা সূত্র হবে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয় সেই জিনিসগুলো আমি বলে দিছি, তো অবশ্যই আশা করি ক্লাসগুলো দেখে আসলো। তাহলে এই এই হিসাব করে আমাদেরকে এই সূত্রটা ভাঙাইতে হবে। তাহলে প্রথমে কি এ কিউব, তাহলে এটাকে ধরে নিলাম এ আর এটাকে ধরে নিলাম হচ্ছে বি। তাহলে এই সূত্র কি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি। তাহলে এ কিউব বলতে এখানে এ এর মান হচ্ছে যে 2x², এটার উপর কিউব দিতে হবে, প্লাস 3a²বি। তাহলে 3 এ বলতে হচ্ছে যে 2x² আর কি, তার উপর স্কোয়ার দিতে হবে। 3a²বি, বি বলতে হচ্ছে 3y², আর প্লাস হচ্ছে যে 3ab²। তাহলে 3a বলতে এখানে 2x², আর বি বলতে হচ্ছে 3y²। তাহলে 3ab a b², তারপর হচ্ছে প্লাস বি কিউব। তাহলে বি বলতে হচ্ছে যে 3y², তার উপর আমাদের কিউব দিতে হবে। তাহলে এখন একটু জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের এটার উপর যদি কিউব করি, তাহলে 2 এর উপর কিউব করলে আসবে হচ্ছে 8, এবং এই এক্স স্কোয়ারকে যদি কিউব করি তাহলে এক্স এর যে পাওয়ারটা ছিল সেইটা আর এই যে 3 গুণ হবে, তার মানে এখানে আসবে x⁶ প্লাস এখানে 3 থাকলো, আর এখানে এই যে 2 এর উপর স্কোয়ার করলে আসতেছে 4, আর x² যদি আবার স্কোয়ার করি তাহলে আসবে x⁴। তারপর এখানে যে 3 সেটা যা আছে তাই রাখি, যে 3y² প্লাস 3, এটা থাকতেছে 2x² গুণন এই যে 3 আছে, 3 কে স্কোয়ার করলে আমরা পাবো 9, আর y² কে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে y⁴ প্লাস এখানে আছে 3, তার 3 কে যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে 27। তারপর এখানে y⁴ আর 3 গুণ করলে 6। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট এটা গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে 8x⁴ প্লাস 2 আর 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, আর 3 আর 12 গুণ করলে হচ্ছে 36। তাহলে 36x⁴y² প্লাস এখানে 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, 6 এর সাথে আবার যদি 9 গুণ করি তাহলে হচ্ছে যে 6 লং 54। তাহলে 6 9 54, তাহলে এখানে হবে x² y⁴ প্লাস 27 y⁴ তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার। মানে সূত্রটা যদি জানো, শুধুমাত্র ওই সূত্র অনুযায়ী লিখতে হবে, বাকিটুকু এমনিতেই যোগ বিয়োগ করে অ্যান্সার আমাদের চলে আসবে। তারপরে এখানে পরবর্তী যে ম্যাথটা আছে, শুধুমাত্র এখানে প্লাস দেওয়া ছিল, এখানে মাইনাস, তার মানে এখানে আমাদের মাইনাসের সূত্রটা লিখতে হবে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, 7m² মাইনাস 2n। তাহলে আমাদের দেওয়া ছিল যে 7m² মাইনাস 2n, এটাকে আমাদের কিউব করতে হবে। তাহলে আমাদের এখানে সূত্র লাগতেছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা জানি a মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a²বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তার মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরকম করে চলতে থাকবে। তাহলে আমাদের প্রথমে এটাকে হচ্ছে এ ধরে নিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ কিউব, তাহলে এ কিউব কোনটা, যে এ বলতে এখানে 7m², তাহলে এটার উপর কিউব, এ কিউব মাইনাস 3a²বি। তাহলে এ বলতে এখানে 7m², তাহলে a², বি বলতে এখানে হচ্ছে 2n। তারপর হচ্ছে কি প্লাস 3ab², এ বলতে 7m², আর হচ্ছে বি বলতে এখানে যে 2n, তার উপর স্কোয়ার দিতে হবে। তাহলে হচ্ছে 3ab² মাইনাস বি কিউব, বি বলতে 2n, এখানে আমাদের কিউব দিতে হবে। তাহলে আমাদের এখন যদি করি, তাহলে যে 7 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে এখানে আসবে হচ্ছে যে 343, আর তাহলে m⁴ 2 আর 3 গুণ করলে m⁴ আসবে, মাইনাস তারপর 3, আর এই যে 7 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 49, আর m² কে যদি আবার স্কোয়ার করি তাহলে আসবে m⁴, আর এখানে দেওয়া আছে যে 2n, প্লাস এখানে আছে 3 গুণন হচ্ছে যে 7m² গুণন এই যে 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, n কে স্কোয়ার করলে n² মাইনাস 2 এর উপর কিউব করলে হচ্ছে 8, তারপর এখানে আছে 8 কিউব। এখন আমাদের জাস্ট এখানে গুণগুলো করলেই হবে। তাহলে হচ্ছে 343 m⁴ মাইনাস
এটা গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে যে 294। তোমরা গুণগুলো একটু ভালো মতো করে নিও। হচ্ছে 394 m⁴n। তাহলে এখানে আমাদের যদি 3, 7 এবং 4 গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 84। তাহলে এখানে আসছে m স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 8n কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট সূত্র জানবা আর লিখে দিবা তাহলে হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী যে ম্যাথটা আছে এটাও একই প্রসেসে মানে একই নিয়মে করা লাগবে, কিন্তু আগের গুলো আমাদের দুইটা করে চলক দেওয়া ছিল। তো এখানে এক্স আর ওয়াই, এখানে হচ্ছে এম আর এন, কিন্তু এখানে তিনটা চলক দেওয়া আছে, এ আছে, বি আছে, সি আছে। তো এটা আমাদের কি ওই একই নিয়মে করতে হবে। প্রথমে আমরা এটাকে মনে করি এ করে নিলাম, এটাকে বি করে নিলাম, এভাবে আমাদের কি ম্যাথ গুলা করতে হবে। তো চলো এটা দেখা যাক কিভাবে করা যায়। তাহলে আমাদের এই ম্যাথটা আগে দুই ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে আমি একটা কাজ করি যে 2a মাইনাস বি এটাকে এক জায়গায় নিয়ে নিলাম, আর মাইনাস 3j এটা এক জায়গায় রেখে দিলাম। আচ্ছা, আমাদের এখানে কিউব করতে বলছে, তাহলে এখানে কিউবটা দিয়ে দিলাম, মানে ঘন করতে বলছে। তাহলে এখানে আমি কি করলাম, জাস্ট এই দুটাকে আলাদা করে নিলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম আর এটাকে আলাদা রাখলাম। লাভ কি হলো, লাভ হলো এই পুরাটাকে আমরা এ ধরবো, এটাকে হচ্ছে বি ধরবো। তাহলে এখন সূত্র লিখতে হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করছি না, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে ওই হিসাবে আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমাদের এ কিউব, তাহলে এ বলতে হচ্ছে যে 2a মাইনাস বি এ কিউব মাইনাস 3a² বি। তাহলে এ বলতে 2a মাইনাস বি, এটা হচ্ছে স্কোয়ার, এবং বি বলতে হচ্ছে 3c, প্লাস 3ab স্কোয়ার, এ বলতে হচ্ছে 2a মাইনাস বি, আর বি বলতে হচ্ছে 3c এটার উপর স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস বি কিউব, বি বলতে এখানে হচ্ছে 3c, তার মানে হচ্ছে 3c কিউব। এটা হয়ে গেল। এখন আমাদের আবার সূত্র করছি, দেখো এখানে 2a মাইনাস বি এটার মধ্যে আবার সূত্র, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আবার একই সূত্র ভাঙাইতে হবে। তাহলে হচ্ছে a কিউব মাইনাস 3a² বি, তাহলে 2a², বি বলতে এখানে হচ্ছে বি আছে, আর তারপর হচ্ছে কি প্লাস 3ab², এ বলতে 2a আর বি বলতে এখানে বি আছে, তাহলে b² মাইনাস বি কিউব, তাহলে এখানে হচ্ছে বি কিউব। এতটুকু গেল। তারপর একটা কাজ করতে পারি, এই যে 9 এবং এই 3 এবং এই 3c, তাহলে এখানে গুণ করলে আমাদের আসবে হচ্ছে 9c। তাহলে 9c আমি ব্র্যাকেট দিলাম। এখানে সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে এখানে কি 2a, সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, তাহলে 2a, তারপর হচ্ছে যে b প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার। তো এতটুকু হলো আমাদের এই যে অংশটুকুর কাজ। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানেও আমাদের গুণ করে দেওয়া যায়। তাহলে এখানে দেখো যে প্লাস এই 3, আর এখানে এই যে 3c² আছে, এই 3 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 9। 9 কে যদি আবার 3 দ্বারা গুণ দেই তাহলে পাবো হচ্ছে 27। এখানে c² আছে, এই c² আমি সামনে রেখে দিলাম। আর এখানে 2a মাইনাস b যা আছে তাই রাখলাম। এটাকে যদি কিউব করি তাহলে হচ্ছে 3 কে কিউব করলে আসবে হচ্ছে 27, 27, তারপর হচ্ছে আমাদের c কিউব। ঠিক আছে। তো এখন আমাদের এই অংশটা হচ্ছে যে একটু বড়, মানে ম্যাথটা কঠিন না বাট একটু বড়। শুধুমাত্র এখন দেখে দেখে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার গুলো চলে আসবে। তাহলে 2 এর উপর কিউব করলে আসবে হচ্ছে 8 কিউব মাইনাস, এটা যদি আমরা গুণ করি 2, আর যে 2 এর উপর স্কোয়ার আছে মানে 4 আসবে, 4 এর সাথে আবার যদি আমরা 3 গুণ দেই তাহলে হচ্ছে কত 12, হচ্ছে 12a² আর হচ্ছে বি। এখানে দেখো যেখানে 2 আর 3 যদি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 6, তাহলে হচ্ছে প্লাস 6, আর এখানে এ আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার। তারপর এখানে মাইনাস আছে, এখানে বি কিউব। তারপর এখানে যে 9c, এটা কিন্তু সি 9c আছে। তো আমরা 9c একটু পরে করি, ভিতরেরটা আমি পরে নিই। 9c বাইরে থাকলো, তাহলে এটাকে স্কোয়ার করলে আসবে কত যে 4a² মাইনাস এখানে 2 আর 2 গুণ করলে 4, তাহলে হচ্ছে 4ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তারপর প্লাস এখানে 27, এই c² দ্বারা যদি এখানে গুণ দেই তাহলে হচ্ছে যে 27c², আচ্ছা 27 আর 2 গুণ হবে, তার মানে এখানে আবার কত 54। তাহলে এখানে হচ্ছে এইটুকু এতটুকু যদি গুণ করি তাহলে 27 আর 2 গুণ করলে আসবে হচ্ছে যে 54, সাথে c² আছে, আবার a যদি গুণ করি তাহলে হবে কি a c²। তবে এটার সাথে কি আবার এটাও গুণ দিতে হবে, তাহলে 27 এখানে b এর সামনে কিছু নেই, মানে এখানে হচ্ছে যে 27ই হবে, আর হচ্ছে b ইন্টু কি c²। আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে। আর এখানে এটা যা আছে তাই থাকবে, যে মাইনাস 27c কিউব। তো শেষ প্রায়। আর বেশ ইয়ে হয় না, মানে অনেক বড় ম্যাথ, তো মনে হচ্ছে যে ধৈর্য ধরা কঠিন তোমাদের পক্ষে। আশা করি এটা এখন এই যে এই অংশটা গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে যে 8a³ মাইনাস 12a² বি প্লাস হচ্ছে 6ab² মাইনাস হচ্ছে যে বি কিউব, আর 9c দ্বারা যদি গুণ করে দেয় তাহলে যে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে যে 4 আর 9 গুণ করে হচ্ছে 36, তাহলে হচ্ছে a² ইন্টু সি,
তো এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর 4 গুণন হচ্ছে যে 9, তার মানে এখানে হচ্ছে যে 36। তারপর এখান থেকে পাচ্ছি হলো এ বি ইন্টু সি। তারপর এখন এইটা দ্বারা আমাদের এইটাকে গুণ দিতে হবে, তাহলে হচ্ছে যে মাইনাস সি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এগুলো আর করার দরকার নেই, এগুলো যা আছে তাই লিখে দেবো। তাহলে 54 সি স্কোয়ার মাইনাস হচ্ছে যে 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। তোমরা চাইলে এটা অ্যান্সার রাখতে পারো, আর না হলে একটু সাদা লিখতে পারো, যে কিউব গুলো সামনে নিয়ে আসবা। তাহলে হচ্ছে 8 এ কিউব, তারপর এখানে বি কিউবটাকে সামনে নিয়ে আসতে পারি, যে মাইনাস বি কিউব। তারপর এই সি কিউবটাকে সামনে নিয়ে আসতে পারি, তো তাহলে 27 সি কিউব। তারপর এখানে যা আছে, এগুলো যা আছে তোমরা তাই রাখবা, অথবা এগুলো লেখার দরকার নেই, এখান থেকে যদি অ্যান্সার দিয়ে দাও তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে কি 12 এ স্কোয়ার বি প্লাস হচ্ছে 6 এ বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 36 এ সি স্কোয়ার, না এ স্কোয়ার সি। তারপর আচ্ছা, এটা আমরা শেষে লিখে দিলাম, তাহলে এটা লিখি, তাহলে মাইনাস বি স্কোয়ার সি। তারপর হচ্ছে যে প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস হচ্ছে যে 27 বি সি স্কোয়ার। এটা তো আমাদের আগেই চলে গেছে, এটা আছে শুধুমাত্র 36 এ বি সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি এগুলা বোঝাইতে পারছে ভালো করে। তো পরবর্তী ক্লাসে আমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, তো এগুলো করাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করে দিবা, শেয়ার করে দিবা ফ্রেন্ডের মাঝে, এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।